হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত স্বাদের ভিন্ডির রেসিপি। আমরা এটাকে ঢেঁড়সও বলি। আপনারা ভিন্ডি কীরকমভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু এই রেসিপিটা যদি একবার বানান তাহলে ভিন্ডি এরকমভাবেই খেতে ইচ্ছে করবে। তাহলে চলো ফটাফট রেসিপিটা দেখে নিই। প্রথমেই ভিন্ডিগুলিকে এরকম একটু লম্বা করে কেটে নেব। তারপর পেঁয়াজগুলিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর একটা টমেটো এরকম ছোট টুকরো করে কেটে নেব। এখন মশলাটা তৈরি করে নেব। একটা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 6 থেকে 7 কোয়া রসুন একসাথে বেটে নেব। এবার বাটা মশলাটার সাথে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হলুদ ও লবণ একটু জল দিয়ে একসাথে মিশিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তার মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট টমেটোগুলিকে ভেজে তার মধ্যে বেটে রাখা মশলা বাটাটা দিয়ে দেব। মশলা বাটাটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে যখন মশলাটা ভাজা হবে তখন তার মধ্যে ভিন্ডিগুলি দিয়ে দেব। ভিন্ডিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ভিন্ডির এই রেসিপিটি খেতে এতই টেস্টি হয় যে কি বলবো। আপনারা এই রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি কতটা টেস্টি। এখন ঢাকা উঠিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দেব না, কারণ বেশিক্ষণ ঢাকা দিলে ভিন্ডিগুলি খুলে যাবে, তখন খেতে এতটা টেস্টি লাগবে না। এখন ঢাকা উঠিয়ে মশলাসহ ভিন্ডিগুলিকে ভালো করে ভেজে নেব। ভিন্ডিগুলি যখন এরকম ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন তার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। 5 মিনিটের মধ্যে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ভিন্ডির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।